আসসালামু আলাইকুম। আজকে আপনাদের মাঝে খাসির পায়া বা নেহারির রেসিপি শেয়ার করব। এই প্রথম কিন্তু আমি খাসির পায়াটা আপনাদের জন্য আমার পেজে আপলোড করলাম। এটা খুব ঝটপট রান্না করা যায়। আর খাসির পায়া যারা পছন্দ করে তাদের জন্য আজকের রেসিপি। এই রেসিপির জন্য আমি একটা খাসির ৪ টা পা নিয়ে নিয়েছি। নিয়ে গরম পানিতে একটা লেবু চিপে দিয়ে খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি। তার আগে কিন্তু পশম পায়াটা খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি। খাসির পায়ায় কিন্তু ছোট, ছোট লোম থাকে, এগুলো খুব ভালো করে পরিষ্কার করে নিতে হয়। এবার ফুটিয়ে ধুয়ে পরিষ্কার করে একপাশে রেখে দিয়ে চুলায় একটা পাত্র বসিয়ে এখানে আমি ৬ টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল, তেজপাতা, দারচিনি, এলাচ, লবঙ্গ দিয়ে দিলাম। এলাচটা একটু ভেঙে দিয়েছি যাতে সুঘ্রাণটা ভিতরের বেরিয়ে যায়। এবার শাহজিরা দিয়ে দিলাম কিছুটা, দিয়ে এখানে আমি ২ টা পেঁয়াজ কুচি দিয়েছি। দিয়ে সব মসলা খুব ভালো করে তেলের সাথে একটু ভেজে নিচ্ছি। এভাবে গরম মসলাটা একটু ভেজে রান্না করলে সুন্দর একটা ঘ্রাণ বের হয়। এবার দিয়ে দিলাম ১ টেবিল চামচ পরিমাণ আদা বাটা, ১/২ টেবিল চামচ পরিমাণ রসুন বাটা দিয়ে খুব ভালো করে মশলাটাকে একটু কষিয়ে নিয়েছি। সামান্য একটু পানি দিয়ে দিলাম যাতে মশলাটা নিচে থেকে তলা না লেগে যায়। এবার খুব ভালো করে কষিয়ে নিয়ে এখানে পরিমাণ মতো একটা খাসির যেহেতু পায়া আমি অল্প, অল্প করে ১/২ টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, ভাজা জিরার গুঁড়া, গরম মসলার গুঁড়া আর লাল মরিচের গুঁড়া দিয়ে দিলাম ২ টেবিল চামচ পরিমাণ। এবার আগে থেকে পরিষ্কার করে রাখা পায়াগুলো দিয়ে দিলাম। মশলাটাকে কিন্তু আমি একটু, একটু পানি দিয়ে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। আর এভাবে ঝটপট পায়া রান্না করে খেতে হলে প্রেসার কুকারে কিন্তু খুব দ্রুত রান্না করা যায়। না হলে এই পায়াটা রান্না করতে কিন্তু ৫ থেকে ৬ ঘন্টা সময় লাগে। আর খাসির পায়ার ঝোলটা আমি একটু পাতলা করব, তাই আমি একেবারেই পানিটা দিয়ে এবার সিটিটা প্রেসার কুকারের ঢাকনাটা লাগিয়ে আমি ৮ থেকে ১০ টা সিটি দিয়ে রাতে রেখে দিয়েছিলাম। পরের দিন সকালে আমি নাস্তার সাথে পরিবেশন করেছি। পরের দিন সকালে আমি আরও কিছু সময় জাল করে উপর থেকে ফ্রোজেন একটু ধনিয়া পাতা দিয়ে এবার আপনাদের পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। উপর থেকে ২ টো কাঁচা ঝাল কুচি, আদা কুচি, পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিলাম। এবার আমার পায়াটা পুরোপুরি রেডি। এবার কি দিয়ে খাবো? এটা যার, যার পছন্দ অনুযায়ী নান, পরোটা, রুটি সবকিছুর সাথেই অসাধারণ। পুরো ভিডিও দেখে জানাবেন আমার নেহারিটা কেমন হলো। সবাই অনেক ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।